সেন্সর করা হচ্ছে, এই দুজনের ক্ষেত্রে ব্যবস্থা নেবে না, প্রশ্নটা থাকে। তবে এই মুহূর্তে এক তুমুল সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সঙ্গে, ছাত্র ইউনিটের সঙ্গে সিপিআইএম এর ছাত্র ইউনিটের। বারাসত কলেজের সামনে ধুন্ধুমার ছবি আগে দেখাবো। দুই ছাত্র গোষ্ঠীর এমন কি হলো তার মাঝে যে পুলিশ এভাবে আহত? আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে, বলতে পারবে সংঘর্ষের কারণ কি দীপঙ্কর? দেখো যে ঘটনা ঘটে সেই ঘটনা হচ্ছে এই বারাসাত ছান্দ কলেজের পর বারাসাত গভর্নমেন্ট কলেজে আসে এই রাস্তা দিয়ে তারা এসেছিল এবং এই যে ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা রয়েছে তারা উল্টো দিক দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের অভিযোগ এসএফআই ছাত্ররা এসে এখান থেকে তাদের ভেতরে ইট ছুঁড়েছে। উল্টো দিকে এই গেটের পুরো লাইন ধরে কিন্তু পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন। সেই সময় পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে এবং তাতে একজন পুলিশ কর্মী আহত হচ্ছে, তার দাঁতে আঘাত লেগেছে, তার ঠোঁট পেটে রক্ত বার হচ্ছিল। এই মিছিল এতক্ষণ পর এই মিছিল এই রাস্তা দিয়ে আবার ডিএম অফিসের দিকে এসএফআইয়ের যে মিছিল তিলোত্তমার বিচারের দাবিতে বেরিয়েছিল সেই মিছিল এগিয়ে যাচ্ছে ডিএম অফিসের দিকে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তাদের দাবি তিলোত্তমার বিচার তারাও চান, তারাও সেই লড়াই করছেন। কিন্তু এই ইস্যুতে কেন তারা কলেজ গেটের সামনে এসে বিক্ষোভ দেখাবেন এই বক্তব্য যেমন তৃণমূল ছাত্র পরিষদের রয়েছে। উল্টো দিকে এসএফআই তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে দিনের পর দিন ধরে কলেজগুলোতে ভোট হয় না এবং যেখানে তিলোত্তমার মৃত্যু হয়েছিল সেটাও একটা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান। সেই জায়গাকে কেন্দ্র করে তারা বিভিন্ন কলেজে গতকাল থেকে বিক্ষোভ দেখিয়ে আসছেন। এই যে বাদানুবাদ এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, এই গেট ধরে দীর্ঘক্ষণ ধরে মারামারি হয় এবং এই ধাক্কাধাক্কিতে একজন এসএফআই কর্মী যাকে আমরা দেখতে পেয়েছি তার মুখের এখানে লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি ভেতরে অনেকগুলো ইট পড়ে আছে, বাইরে থেকে ইট মারা হয়েছে। ফলত দুপক্ষ উল্টো দিকে বারাসাত থানার সামনে এইভাবে উত্তেজনা এবং দুপক্ষের মধ্যে পুলিশ কেন আরো বেশি পুলিশ ব্যবস্থা রাখলো না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে এসএফআই ছাত্ররা এসেছিলেন এবং ভেতরে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ ছিলেন, তো সেই জায়গাতে যে উত্তেজনা হতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিকভাবে কিন্তু আরো বেশি পুলিশ কর্মীর প্রয়োজন ছিল। উল্টো দিকে বারাসাত থানা, তারই উল্টো দিকে বারাসাতের গেট, তো সেই জায়গায় কেন আরো বেশি পুলিশ কর্মী রাখা হলো না এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং তৃণমূলের ছাত্ররা যারা তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন তারা ভেতরে রয়েছেন এবং তাদের সাথে আরেকবার কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল? ওরা বহিরাগত লোকজন নিয়েছে, কলেজের ভেতরে তাণ্ডব চালালো, মানে ঢুকতে পারেনি, কলেজের গেটে একটু চালালো, হামলা করার চেষ্টা করলো। এটা এসএফআইয়ের কাজ। ওরা দাবি করছে আপনাদের ধাক্কাধাক্কিতে পুলিশ আহত হয়েছে। আমরা তো কলেজ গেটের বাইরেই বেরোতে পারলাম না, আমরা ধাক্কা দেবো কি করে? আপনি দেখুন এই লোহার গেটটা বের করে তো আমরা টপকাতে পারিনি, তাহলে আমরা ধাক্কা দেবো কিভাবে? ওরা ওখান থেকে ইট ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, কিন্তু কলেজের গেটের ভেতরে ওরা ঢুকতে পারেনি। আবারও ওদেরকে আটকে দিলাম আমরা টিএমসিপি, ওদেরকে সারা জীবন এইভাবে। বুঝতে পারছো একদিকে যেমন তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে তারা বেরোতে পারেনি, তারা কি করে মারবেন। উল্টো দিকে এসএফআইয়ের দাবি, এসএফআইয়ের এই মিছিল কিছুক্ষণ আগে ডিএম অফিসের দিকে আবার এগিয়ে গেল। ফলত এসএফআই দাবি করছে যে এই যে ধাক্কাধাক্কিটা হয়েছে এবং এই গেট ধরে দুপক্ষের ধাক্কাধাক্কি হচ্ছে, সেই ধাক্কাধাক্কি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, দেখো এসএফআইয়ের যে মিছিল তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে অনেকটাই এবং না, দীপঙ্করের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে। দীপঙ্কর, আপাতত ধন্যবাদ। ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ গিয়ে মাঝখানে মার খেয়ে গেল দুই ছাত্র গোষ্ঠীর ঝামেলা থামাতে গিয়ে। পুলিশ কি করছিল? এত কম পুলিশ কেন? প্রশ্নগুলো অলরেডি উঠতে শুরু করেছে। জন্টু বড়াই কিছু বলতে চান? হ্যাঁ জন্টু বাবু। হ্যাঁ, আমি বলছি যে এই সুভাষ মুখোপাধ্যায় তো লিখে গেছিলেন যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা সত্যিকার এই ছাত্রদের রাজনীতি, যে ছাত্র রাজনীতি থেকে আজকে এত বড় বড় রাজনীতির নেতারা তৈরি হয়েছে, বুদ্ধদেব বাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কি অবস্থা বলো দেখি। আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, দীর্ঘদিন ভোট নেই ছাত্র রাজনীতিতে। যে ছাত্ররা গণতন্ত্রের পাঠ নেয় ছাত্র ভোটের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে,
যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানে এই ছাত্র রাজনীতিটা আজকে মূল রাজনীতির চালিকা শক্তি যারা বয়স্করা, তারা কেউ ছাত্র নয়, তারা কন্ট্রোল করে নিয়েছে। ফলত ছাত্র রাজনীতির যে স্যানিটি, পবিত্রতা আজকে নেই, যদিও সেটা বহুদিনই হারিয়েছিল। আজকে সেটা সরাসরি বয়স্ক বড় মূল রাজনীতির নেতা। জন্টুবাবুর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে, আমি আবার চেষ্টা করছি যোগাযোগ করার। তবে এই পরিস্থিতি ভয়াবহ, ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি ভয়ঙ্কর। পুলিশ সামলাতে গিয়ে নিজে মার খাচ্ছে, ছাত্রদের মারামারি সামলাতে গিয়ে সেই অবস্থা আরো ভয়ঙ্কর। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নতে উঠছে। কি করে